রোহিঙ্গা সংকট সমাধানে সামরিক নয়, আগাতে হবে কূটনৈতিক পথে, এমন মন্তব্য করেছেন নৌ উপদেষ্টা সাখাওয়াত হোসেন। মিয়ানমারকে ছোট করে দেখার সুযোগ নেই বলে সতর্ক করেন তিনি। বলেন, যুদ্ধে নামলে বাংলাদেশের কি অবস্থা হবে তা জানা নেই। সকালে রাজধানীতে এক আলোচনা সভায় এসব কথা বলেন নৌ উপদেষ্টা। রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের চ্যালেঞ্জ নিয়ে আলোচনা সভার আয়োজন করে একটি সংগঠন। শান্তি প্রতিষ্ঠা ও সীমান্ত সুরক্ষার উপর গুরুত্ব দেন আলোচকেরা। রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারকে কূটনৈতিকভাবে মোকাবিলা করার পরামর্শ দেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ডক্টর ইমতিয়াজ আহমেদ। আমি যে 5টি পথের কথা বলেছি সবই কঠোর ব্যবস্থা, কিন্তু কূটনীতিতে শক্ত ও নরমের সমন্বয় থাকতে হবে। শুধু কঠোরতা দেখিয়ে কিছু হয় না, এতে ফল মেলে না। তাই আমরা বলছি রাখাইন পুনর্গঠন পরিকল্পনার কথা। এক্ষেত্রে বিনিয়োগের কথা ভাবতে হবে, তবে এজন্য অবশ্যই গবেষণা করতে হবে। Think of investing in a public-private partnership, but as I said, research has to be done. নৌ পরিবহন উপদেষ্টা বলেন, এটা কোনো সশস্ত্র সংগ্রাম নয়, এটা কূটনৈতিক জগৎ। মিয়ানমারের সাথে বাংলাদেশকে কূটনৈতিক পথে যেতে হবে। এই অঞ্চলে যে কৌশলগত পরিবর্তনগুলো দৃশ্যমান, সেগুলো আমাদের বিবেচনায় নিতে হবে। আমরা সমুদ্রের জোয়ারের এগেনস্টে গিয়ে পারবো না। যেটা যারা বলে যে মিলিটারি সলিউশন, আজ পর্যন্ত মিলিটারি কোনো সলিউশন করতে পারেনি। What military do, they create space for the diplomat to work. আর আমরা সেই যুদ্ধে সেই ধরনের কোনো অ্যাডভেঞ্চারে গেলে আমাদের মতো দেশ কোথায় যাবে I don't know. Don't underestimate your enemy. মিয়ানমারকে ছোট করে দেখার নাই। মিয়ানমারে যে সমস্ত এখন লং রেঞ্জ ওয়েপন আছে আমাদের অর্ধেক ডিস্টেন্সে। কেবল কূটনৈতিক তৎপরতার মাধ্যমে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব বলে মনে করেন সাখাওয়াত হোসেন। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।